হে গাইস, আপনারা ফেসবুক মনিটাইজেশন করে ডলার ইনকাম করতে পারবেন। হ্যাঁ, বর্তমানে কিন্তু এটাই চলছে। ফেসবুকে ঢুকতে গেলেই কিন্তু দেখা যায় এই কন্টেন্ট বানাইতেছে, সেই কন্টেন্ট বানাইতেছে। ভাই, এখন ফেসবুকে শুধু কন্টেন্ট আর কন্টেন্ট, কারণ ফেসবুক এখন ইজি হয়ে গেছে এবং ইজি মেথডের মাধ্যমে ফেসবুক থেকে মানুষ টাকা ইনকাম করতেছে। সো আর্ন করা যাচ্ছে ডলার। সেই ক্ষেত্রে আপনি কেন ঘরে বসে থাকবেন? আমি চাচ্ছি আপনিও ফেসবুক থেকে ডলার ইনকাম করুন। কিভাবে ফেসবুকের পেজ খুলবেন, কিভাবে ফেসবুক থেকে ডলার ইনকাম করবেন, এই সকল বিস্তারিত যদি আপনার কাছে ঘোলাটে মনে হয় তাহলে আমি আছি আপনার জন্য। অবশ্যই আমি বলে দেব 3টি স্টেপ, এবং এই 3টি স্টেপ কেউ যদি ফলো করে তাহলে অবশ্যই ফেসবুক থেকে মনিটাইজেশন সে পেয়ে যাবে এবং সেখান থেকে ডলার আর্ন করতে পারবে। চলুন দেখা যাক সেই 3টি ধাপ বা 3টি বিষয় কি। আপনার কাছে যদি একটি পেজ বা একটি প্রোফাইল থেকে থাকে, ধরেন আপনার কাছে একটি প্রোফাইল রয়েছে, সেখানে বেশ কিছু ফলোয়ার রয়েছে, এবং আমি ধরে নিচ্ছি আপনার কাছে একটি পেজও রয়েছে যেখানে 500-এর অধিক ফলোয়ার রয়েছে, মানে 500-এর উপরে আপনার কাছে ফলোয়ার রয়েছে, এবং একটি আইডিতে 1K-এর উপরে ফলোয়ার রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি এই দুইটাতেই মনিটাইজেশন পাবেন। শুধুমাত্র আমার দেওয়া 3টি স্টেপ যদি আপনি ভালো করে ফলো করেন তাহলে অবশ্যই আপনিও এখান থেকে ডলার ইনকাম করতে পারবেন। চলুন দেখা যাক সেই 3টি বিষয় কি। সেই সিক্রেট 3টি বিষয় দেখার আগে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কারণ আমি এই ধরনের নিত্য নতুন ভিডিও কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি। সো অবশ্যই আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা যাক সেই 3টি ধাপ কি। প্রথমে আমি বলে নিচ্ছি যে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পেজটি হচ্ছে আমার পেজ। এই পেজের ভিতরে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গেছি, এবং সাথে স্টার সেটআপ, পার্টনারশিপ এবং পে আউটও কিন্তু রয়েছে। আমি কিভাবে কম ফলোয়ারে পেয়ে গেলাম সম্পূর্ণ কিছু আপনাদেরকে আজকে বলে দেব। আসলে কম ফলোয়ারের ভিতরে যদি আপনি একটা পেজে বা একটা প্রোফাইলে মনিটাইজেশন নিতে চান তাহলে সিম্পল কিছু ওয়ে, মানে 3টা স্টেপ আমি বলবো। 3টে স্টেপ কেউ যদি ফলো করে ভিডিও আপলোড করে অবশ্যই তার পেজ বা প্রোফাইলে খুব শীঘ্রই মনিটাইজেশন পেয়ে যাবে। চলুন আমি 3টি স্টেপের প্রথম স্টেপটি আমি বলে দিচ্ছি। প্রথম স্টেপ হচ্ছে আপনার পেজ বা প্রোফাইল যদি পুরাতন হয়ে থাকে সেগুলোকে একটু জাস্টিফাই করে দেখতে হবে সেখানে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম বা কপিরাইট জনিত কোনো প্রবলেম রয়েছে কিনা। যদি কোনো প্রকার ইস্যু থেকে থাকে সেগুলোকে রিমুভ করতে হবে, এবং সেই রিমুভ করার পেজটাকে অবশ্যই এই যে স্ক্রিনে দেখানো ব্লু টিকের মতো রাখা লাগবে। যদি এরকম ব্লু টিক থাকে সবুজ গ্রিন তাহলে অবশ্যই আপনার পেজে কোনো প্রকার ইস্যু নেই। দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনার পেজের ভিতরে আপনার নিজের ফেস দেখিয়ে, নিজের ভয়েস দিয়ে, নিজের অরিজিনাল কন্টেন্ট মিনিমাম 50টা ভিডিও বা শর্টস আপলোড দেওয়া থাকতে হবে, কারণ এতে আপনার পেজ বা প্রোফাইলে ফেসবুক রোবটিং সিস্টেম ধরতে পারবে এটা সত্যিকারের একটি রিয়েল পেজ বা রিয়েল হিউম্যানিটি বা মানুষের একটি পেজ, সেখানে সে অ্যাক্টিভ রয়েছে। তৃতীয় স্টেপটি হচ্ছে আপনাকে অবশ্যই কনসিস্টেন্সি মেনে কাজ করতে হবে, মানে রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে। সেখানে রেগুলারিটি বলতে 24 ঘন্টা আপনাকে লাইনে থাকতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা অনেকে বলেন ভাই রেগুলারিটি বলতে কি 24 ঘন্টায় লাইনে থাকতে হবে? ভাই এটা ভুল কথা। আপনাকে প্রতিদিন একটি করে ফটো, একটি করে টেক্সট, একটি করে রিলস আপলোড দিয়ে যান, স্টোরি আপলোড দিয়ে যান, তাহলেই ফেসবুক রোবটিং সিস্টেম ধরে নেবে আপনি পেজে রেগুলার আছেন। সো এই 3টি স্টেপ কেউ যদি ফলো করে ফেসবুকে কাজ করে আমি বলে দিতে পারি তার পেজে খুব শীঘ্রই মনিটাইজেশন চলে আসবে। আর মনিটাইজেশন আসলে জানেন তো কী হয়, সেখান থেকে ডলার আর্নিং করা যায় এবং প্রচুর পরিমাণে অর্থ আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা ভিডিও নিয়ে।